ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত বিরোধী কোনো কাজ হবে আর তিনি সহ্য করবেন তা তো হতেই পারে না। রাতের আধারে যখন হাঁটতেছিলেন শুনতে পেলেন ঘরের মধ্যে এক মহিলা বসে বসে বিরহের গান গায়, অথচ ইসলামে গান বাজনাকে নিষিদ্ধ করা হয়েছে। এ কথা শোনা মাত্র পিছন দিক থেকে যখন আওয়াজ পেয়েছেন, নিজে কন্ট্রোল করতে না পেরে মহিলার বেড়া ভেঙ্গে পিছনের দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে মহিলাকে সাঁতাচ্ছেন, এই মহিলা তোমার মুখের মধ্যে গান কেন? জানো না মহিলাদের কণ্ঠটা পর্দা? সুবহানাল্লাহ পড়েন। মহিলাদের কণ্ঠের আওয়াজটা কি? পর্দা। ধমক দিয়েছেন মহিলাকে, গান কেন তোমার মুখে? মহিলা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। কিন্তু মহিলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি না হয় গান গিয়ে একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু আপনি তো আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে এসে তিনটা শরীয়ত বিরোধী কাজ করেছেন। সুবহানাল্লাহ। মহিলা বলে, আমি একটা অন্যায় করেছি, আপনি যে আমার প্রতিবাদ করতেছে শরীয়তের তিনটা বিধান আপনি লঙ্ঘন করছেন, আপনি কোরআন শরীফের আয়াত লঙ্ঘন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইছেন, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এমন ছিলেন, তাদের চোখের সামনে কোরআন শরীফের আয়াত পড়া হলে গোটা পৃথিবী একদিকে, কোরআন শরীফের আয়াত একদিকে। মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের আয়াত শোনায় দিলেন, আপনি তো আমার পিছনের দরজা ভেঙ্গে রুমের মধ্যে প্রবেশ করেছেন, অথচ কারো রুমের মধ্যে ঢোকার সময় কোরআন কি বলে দিয়েছে সেটা আপনি ফলো করেন নাই। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, দেখেন সাহাবায়ে কেরামের জামানার মহিলা তো কোরআন শরীফের আয়াত মুখস্থ, কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিচ্ছে আপনার কাজ ঠিক হয় না। কোরআন কারীম থেকে আয়াত পেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক কারো রুমের মধ্যে ঢোকার আগে বিধিমালা দান করলেন, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে আগে তাদের কাছে অনুমতি প্রার্থনা করবে, এরপরে তাদেরকে সালাম প্রদান করবে। অনুমতি যদি দেওয়া হয়, সালামের জবাব যদি আসে, তাহলে দরজার সামনে দিয়ে ঢুকবে, পেছন দিক দিয়ে নয়। হে ওমর, আপনি তো তিনটা বিধান লঙ্ঘন করে শরীয়তের। এক নাম্বার, আপনি আমার রুমের মধ্যে ঢোকার সময় পারমিশন নেন নাই। দু নাম্বার, আপনি আমাকে সালাম দেন নাই। তিন নাম্বার, আপনি রুমের পেছন দিয়ে ঢুকেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে ঢোকার সময় সামনে দিয়ে ঢুকতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মনে হয় জ্বলন্ত আগুন ছিল মাথার মধ্যে। মহিলা যেন এক বালতি পানি ঢেলে দিয়েছে। হযরত ওমর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর বান্দি, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো, আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের শাসক লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন যে আমার কাজটা ঠিক হয় না, আমার দ্বারা শরীয়ত বিরোধী কাজ হয়ে গেছে। সাথে সাথে তওবা করলেন, মহিলার কাছেও মাপ চাইলেন। এরপরে মহিলার কাছে জানতে চাইলেন, মহিলারে, তুমি যেন বেদনা বিধুর কণ্ঠে কি দুঃখের কথা বলতেছিলে আমাকে শোনাও একটু, তোমার মনের কষ্ট কি আমাকে শোনাও, আমি চেষ্টা করব তোমার কষ্টকে লাঘব করার জন্য। কারণ খলিফা সারা দিন সারা রাত ঘুরে বেড়াতেন, রাতের বেলায় ঘুমাতেন না। যদি দেখতেন কারো ঘরে খাবার নাই, বাইতুল মাল থেকে নিজের মাথার মধ্যে খাবার বহন করে ব্যক্তির ঘরে পৌঁছায়া দিতে। এবার মহিলা বলল, আমিরুল মুমিনিন, দীর্ঘদিন ধরে আমার স্বামী আমার বাড়িতে নাই, আমার মনের মধ্যে অনেক কষ্ট। আমি বিরহের গান গাচ্ছিলাম, কবিতার মধ্যে বলছিলাম,
আহারে আমার গায়ে যে রূপে যৌবন রয়েছে, আমার স্বামী আজকে আমার কাছে নাই, বহুদিন হয়ে গেল তার সান্নিধ্য আমি পাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর পুরুষকে নিজের ঘরে পারমিশন দেওয়া হারাম করেছেন। আল্লাহ যদি হারাম না করতেন তাহলে অবশ্যই আমি আমার এই বাহুর মধ্যে অন্য পুরুষকে জায়গা দিয়ে দিতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র মনের মধ্যে চেতনা জাগ্রত হলো। এবার পরের দিন হযরত ওমর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মধ্যে সিনিয়র যারা তাদেরকে নিয়ে বসলেন। উম্মাহাতুল মুমিনিন নবীগণের স্ত্রী যারা বেঁচে ছিলেন তাদেরকে নিয়ে বসলেন। এমনকি উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরের মেয়ে, তার কাছ থেকে পরামর্শ নিলেন। সবার কাছ থেকে জানতে চাইলেন মহিলারা, ও আল্লাহর নবীর স্ত্রীগণ, আমাদের মা, আপনারা আমাদেরকে চূড়ান্তভাবে জানায় দেন একজন নারী স্বামী থেকে দূরে কতদিন স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। স্বামী থেকে একটা নারী স্বাভাবিক অবস্থায় কতদিন থাকতে পারে নিজেকে কন্ট্রোল করে। নারীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, একটা নারী স্বামীর সান্নিধ্য ছাড়া, যুবতী একটা নারী যৌবন ভরা যাদের দেহ, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত তারা স্বামী থেকে দূরে থাকতে পারে স্বাভাবিকভাবে। এরপর থেকেই তাদের দৈহিক চাহিদা যখন বেড়ে যায় তখন নিজেদেরকে কন্ট্রোল করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই ঘোষণা যখন নবীগণের স্ত্রীদের পক্ষ থেকে আসলো, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এসেছে, সকলের রায় নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। আজকের পর থেকে গোটা মুসলিমদের খেলাফত স্টেট যতগুলো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, সকল কর্মচারী কর্মকর্তার জন্য সর্বোচ্চ 4 মাস পরে বাধ্যতামূলক ছুটি কাটিয়ে নিজের স্ত্রীদের কাছে যেতে হবে। চিল্লা করে আল্লাহু আকবার। রাষ্ট্রীয় ফরমান জারি হলো, মুসলিম খলিফা আইন করে দিলেন 4 মাসের ঊর্ধ্বে কোন পুরুষ তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। মূর্খতা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল শুনুন। নিজেদের জিনার অপকর্মগুলো কবিতা আবৃত্তি করে তারা সেখানে কাবা ঘরের দরজার মধ্যে গিলাফের মধ্যে লটকায় রাখতেন। মানুষ বুঝতো এমন একটা বড় চোর কিংবা লম্পট যে সমস্ত চুরির কাজ সম্পাদন করেছে, কেউ দেখে নাই, সে খুশি হয়ে কবিতা লিখে কাবা ঘরের দরজার মধ্যে ঝুলিয়ে রাখছে। মূর্খতা, জিহালাত কোন পর্যায়ে ছিল। এমন সমাজে রাসূলুল্লাহর আগমন ঘটলো, এমন সমাজে রাসূলুল্লাহ আসলেন, এমন সমাজে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কোরআনের সান্নিধ্যে সেই এই সমস্ত কয়লার টুকরা মানুষগুলা হীরার টুকরায় পরিণত হয়ে গেলেন। এমন হীরা বনে গেলেন এক একজন। কোন একজন নারী পরকীয়ায় জড়াবে দূরের কথা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে একটা নারী বিরহের গান গায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারলেন না। শরীয়ত বিরোধী কোনো কাজ যদি চোখের সামনে হতো, হযরত ওমর ফার্স্ট ক্লাসের মানের ইমানদার। হাদিসের মধ্যে তো এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায় যদি কেউ চোখের সামনে দেখে, ফার্স্ট ক্লাসের ইমানদারের কাজ হচ্ছে হাত দ্বারা প্রতিবাদ করে অন্যায়টাকে টুকরা টুকরা করে ফেলবে। যদি পেশি শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়া বলবে। মুখ দিয়া বলার সাহসও যদি না থাকে, ফাবি কালবিহি, অন্তর দিয়া এই অন্যায়টাকে নস্যাৎ করার পরিকল্পনা আনবে। কিন্তু মনের মধ্যে তার চিন্তা এবং ফিকির থাকতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, নবীজি বলেন এটা হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর কোনো অংশ বাকি থাকে না। অন্যায় দেখার পরে হাত দিয়েও প্রতিবাদ করলো না, জবান দিয়েও বললো না, মনের মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ যেন হয়, এটা যেন নস্যাৎ হয়, এটা নিয়ে কোনো ফিকিরও করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তার মনের মধ্যে ঈমানের আর সরিষা দানাও বাকি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে কিসে যেন আপনার বিভিন্ন মশলার ঘ্রাণ আছে, শুকনা মরিচ, ইয়েস, মরিচ পেঁয়াজের গন্ধ না আসলে তো হবে না।
যাই হোক ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনারা বলেন ইমানদারের কয়টা স্তর? একটু জোর আওয়াজে বলুন না। ইমানদারের স্তর কয়টি? ফার্স্ট ক্লাসের ইমানদারের কাজ কি? হাত দ্বারা প্রতিবাদ করবে, হতে দেবে না এটা। আর সেকেন্ড, মুখ দিয়ে প্রতিবাদ করবে। আর থার্ড ক্লাসের ইমানদার 3 নাম্বার ক্লাস, মন দিয়ে এটা ফিকির করবে। এখন আমরা কোন ক্লাসে? ইমানের এই থার্মোমিটার, ভালো করে শোনেন, এটাকে এই হাদিসটা আমি আমার ভাষায় ইমানের থার্মোমিটার বলি। জ্বর মাপার যন্ত্র আছে না, এটা কি বলা হয়? থার্মোমিটার। তাপমাত্রা মাপে যে তার শরীরে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আছে, এটা যেমন থার্মোমিটার দিয়ে দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা হচ্ছে ইমান মাপার থার্মোমিটার। রাসূল বলেন ফার্স্ট ক্লাসের ইমানদার হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে, সেকেন্ড ক্লাসের ইমানদার মুখ দিয়ে বলবে, থার্ড ক্লাসের ইমানদার মনে পরিকল্পনা করবে। আর মনেও যদি পরিকল্পনা না আসে, রাসূল বলেন ইমানের ভেতরেই নাই, সে ইমান থেকে খারিজ হয়ে গিয়েছে। এখন আপনারা বলেন তো আমরা কত নম্বরের ইমানদার? দেখেছেন আমাদের সাহস নাই বলার। আমরা এখানে এই প্রশ্নে আমরা ধরাশায়ী হয়ে গিয়েছি, আমাদের সাহস নাই। আমাদের সাহস এবং হিম্মত নাই বলে সমাজের মধ্যে অসংখ্য শরীয়ত বিরোধী কাজ হয়, কিন্তু এগুলো আমরা বলতে সাহস পাই না। সাধারণ মানুষ বলবে তো দূরের কথা, যাদের বলার ইমানি দায়িত্ব মসজিদের খতিব সাহেব, তাদেরকেও বলতে দেওয়া হয় না। আমি বলবো না বলেন না, তাদেরকে বলতে দেওয়া হয় না। ইমাম সাহেব হক কথা বললে পরের দিন সভাপতি সাহেব কানে কানে বলে, হুজুর দুনিয়ার অবস্থা কিন্তু ভালো না। এখন আপনারা বলেন ইসলাম কি দুনিয়া দেখে বুঝতে হবে না কোরআন হাদিস থেকে বুঝতে হবে? কোরআন হাদিস থেকে ইসলাম বুঝতে চান কারা কারা? দুহাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান। ছোট্ট একটা কথা মনে পড়েছে, বলবো। দুনিয়া দেখে হালাল হারামের বিধান করা যাবে না, কোরআন হাদিস দেখে বুঝতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইতোমধ্যে আপনারা শুনেছেন পায়তারা চলছে, বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। মদের লাইসেন্স দেওয়া হবে, এ কথা শোনার পরে কোনো মুসলমানের সন্তান যদি খুশি হয়, আল্লাহর কসম বিনা যুক্তিতে বিনা তর্কে সে মুরতাদ। মদের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে? মদ হালাল না হারাম? এটা হুজুররা বানিয়েছে। হারাম কে করেছেন? জোর আওয়াজে বলুন। যে মদ আল্লাহ হারাম করেছেন, বান্দা লাইসেন্স দেওয়ার কোনো অধিকার রাখে? জোর আওয়াজে বলতে হবে, রাখে। মদের লাইসেন্সের আইন বাংলার মাটিতে যারা করতে চাবে, প্রয়োজনে জিহাদের ঘোষণা দিয়ে দল মত নির্বিশেষে সকল মুসলমান ঐক্যের প্ল্যাটফর্ম মজবুত করে লাথি মেরে মদের আইনকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। ভাইরা, কথাটা কেন বললাম শোনেন। আল্লাহ করলেন মদ হারাম, বান্দা দেবে লাইসেন্স। যুক্তি দেওয়া হলো কি? যুক্তি দেওয়া হয়েছে যে মদ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সুতরাং এটা একটা নিয়মের মধ্যে আনলে নিয়ন্ত্রণটা ভালো হবে। নিয়ন্ত্রণ করা যায় না কেন? বর্তমান বাংলাদেশে মাদক সেবীদের সংখ্যা ৮০ লক্ষ ছাড়িয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে আস্তে পড়েন। মুসলিম দেশে ৮০ লাখের উপরে মদখোর আছে। তারা চিন্তা করলো মদ তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে একটা কাজ করি, একটা নিয়মের মধ্যে নিয়ে আসি। ২১ বছর বয়স যদি হয় তাহলে তাকে লাইসেন্স দেওয়া হবে, নারী হোক আর পুরুষ হোক। নাম্বার 1। ২ নাম্বার হচ্ছে একটা এলাকার মহল্লার মধ্যে ১০০ লাইসেন্সধারী যদি মদখোর থাকে, ওই এলাকার মদখোররা যদি অ্যাপ্লাই করে ট্রেড লাইসেন্সের জন্য, যে এলাকায় একটা মদের দোকান দরকার, তাহলে সেখানে একটা মদের বারও উপহার দেওয়া হবে। ২ নাম্বার। ৩ নাম্বার, যেহেতু মুসলিম দেশ, রাস্তাঘাটে মদ পান করা হবে, দোকানপাটে মদ বিক্রি হবে। ইসলাম এবং মুসলমানের সম্মানে জুমার নামাজের দিন মদের দোকান বন্ধ থাকিবে।
কত ইজ্জত দেওয়া হয়েছে ইসলামকে, কত সম্মান দেওয়া হয়েছে। মদের দোকান জুমার দিন উপলক্ষে জুমার সম্মানে বন্ধ থাকিবে, বিষয়টা এইরকম হয়েছে। উনাকে পিটান, কিন্তু জুতা দিয়ে পিটাইন না, তাহলে ইজ্জতটা থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই অযৌক্তিক কর্মগুলো তাদের কাছে যৌক্তিক হয়েছে। সামনে আরো কথা আছে। এই হচ্ছে যেখানে ১৫০০ বছর আগে রাসূল বললেন কুল্লু মুস্কিরিন হারাম, সব ধরনের মাদক হারাম, সেখানে তারা মাদককে দুই ভাগে ভাগ করেছে। এক হচ্ছে নিষিদ্ধ মাদক, আরেক হচ্ছে নিয়ন্ত্রিত মাদক। নিষিদ্ধ মাদক কোনটি? ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন, ফেন্সিডিল, সীসা, ড্রাগস, এগুলা হচ্ছে নিষিদ্ধ মাদকের তালিকায়। আর নিয়ন্ত্রিত মাদক হচ্ছে মদ, বিয়ার, হুস্কি, এগুলা হচ্ছে নিয়ন্ত্রিত মাদক। এর মানে এটা খাওয়া জায়েজ আছে। দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটু ভালো করে শোনেন, যুক্তি দেখানো হয়েছে। বিদেশ থেকে মেহমানরা আসে, তাদেরকে একটু মদ না দিলে আপ্যায়ন হয় না, এই জন্য পারমিশন দরকার। যুক্তি এক। তাদের ২ নম্বর যুক্তি, যারা ডুম ঘরে কাজ করে লাশ কাটে, তো তাদের জন্য মদ না খাইলে ধরো লাশ কাটতে পারবে না, এই জন্য মদ দরকার। ৩ নম্বর যুক্তি, যারা সুইপারের কাজ করে তাদের জন্য মদ দরকার, এটা ৩ নম্বর যুক্তি। ৪ নম্বর যুক্তি পেশ করেছে যে এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যকে মডেল বানানো যেতে পারে, কারণ মধ্যপ্রাচ্য ইসলামিক কান্ট্রি, সেখানে মদ বিক্রি হয়। তাদের যুক্তি, সেখানে যেহেতু মদ বিক্রি হয়, অতএব মুসলমানদের দেশে বাংলাদেশে মদ বিক্রি হলে অসুবিধা নেই। এই কথাটা বলার পেছনে কারণটা শোনায়। মধ্যপ্রাচ্যকে মডেল বানাতে হবে, এটা এই জন্য বলা হয়েছে যেহেতু এদেশের মুসলিম সেন্টিমেন্ট এত বেশি। যদি এদেশের জনগণ শোনে যে মদের লাইসেন্সে পায়তারা করা হচ্ছে, মুসলিমরা ক্ষিপ্ত হয়ে যাবে। তাদেরকে ঠান্ডা রাখার জন্য তাদেরকে বোঝানো হয়েছে যুক্তির আলোকে, তোমরা ক্ষিপ্ত হয়েও না, গরম হয়েও না, তোমরা যেই মক্কা মদিনার অনুসরণ করো, সেই মক্কাতেই তো, সৌদি আরবেই তো মদ বিক্রি হচ্ছে, দুবাই তো মদ বিক্রি হচ্ছে। এটা হচ্ছে তাদের যুক্তি। আমার প্রশ্ন হলো, নিয়ন্ত্রণ করা যায় না, এই জন্য যে নীতিমালা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি, এক বাক্যে জবাব দিয়ে সকলে বলবেন এর দ্বারা কি মদ নিয়ন্ত্রিত হবে নাকি গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে? এটা কি নিয়ন্ত্রণ করার রাস্তা নাকি সমাজের মধ্যে ঢুকায় দেওয়ার রাস্তা? আগের মধ্যে মদখোররা আগের দিনে যত কিছুই করুক না কেন, নিজেরা মদ খাওয়ার পরে লুকাই লুকাই খেত আর অন্যায় প্রবণতায় ভুগতো, যে না আমি একটা অন্যায় কাজ করেছি, আমি একটা ভুল করেছি। যখন লাইসেন্স দেওয়া হবে, প্রকাশ্যে যখন মদ্যপান করবে, বাধা দিতে পারবেন না, ঘাড় পাছায় মারবে আর বলবে মিয়া এই যে লাইসেন্স। কথা বলে না ঠিক কিনা বলেন? এর দ্বারা কি এই দেশ, এই জাতির কল্যাণ সাধিত হবে? জোর আওয়াজে বলুন, কল্যাণ সাধিত হবে? আমার প্রশ্ন হলো, বলা হলো মধ্যপ্রাচ্যকে মডেল বানাবে। আমার প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে ভালো কিছু থাকলে সেটা আমদানি করতে মনে চায় না, শয়তানি থাকলে শয়তানি আমদানি করতে মনে চায় কেন? মধ্যপ্রাচ্য ভালো কিছু নাই? যদি বলেন না মধ্যপ্রাচ্যে ভালো কিছু নাই। মধ্যপ্রাচ্যে আজান হয়েছে, দোকানপাট বন্ধ, ঠিক কিনা বলে? এটা আমদানি করো বাংলাদেশে। মধ্যপ্রাচ্যে রয়েছে চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে, মধ্যপ্রাচ্য থেকে আমদানি করো। মধ্যপ্রাচ্যে রয়েছে মহিলারা বুরকা ছাড়া রাস্তায় বের হতে পারবে না, সেটা আমদানি করো। মধ্যপ্রাচ্যে রয়েছে জিনা করলে প্রকাশ্যে জুমার দিন কল্লা উড়ায় দেওয়া হবে, ওটা আমদানি করো। মধ্যপ্রাচ্যের ভালোটা আনা হবে না, শয়তানিটা আনা হবে। এর মানে তোমাদের উদ্দেশ্য বড় খারাপ। মধ্যপ্রাচ্যকে দলিল বানাতে চাও, মুসলমানকে শান্ত রাখার জন্য আল্লাহর কসম, মদ চিরন্তন হারাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যে মুসলমান মদের পক্ষে কথা বলবে, সেই মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে মুসলমানরা বিতাড়িত করতে বাধ্য হবে। শরীয়ত বিরোধী কাজী চোখের সামনে এত বড় অন্যায় হবে, মুসলমানরা মুখ বুজে সহ্য করবে তা হবে না।
আমি বড় অবাক হয়ে গেছি। এদেশের মধ্যে তথাকথিত কিছু মুরব্বী শ্রেণীর লোক আছে যাদেরকে দেশের মানুষ বড় পীর সাহেব হিসেবে জানে। আমার কথা হলো, এত বড় একটা জঘন্য আইন বাংলাদেশে হতে যাচ্ছে, এই আইনের বিরুদ্ধে তথাকথিত পীরেরা জবান বন্ধ রেখেছে কেন? কি রুটি হালুয়া বন্ধ হয়ে যাবে এই জন্য? দাওয়াত বন্ধ হয়ে যাবে এই জন্য? তাহলে তোমাদেরকে দাড়ি টুপি পরায়া বসায় রাখা হয়েছে কেন গুরু ঠাকুরের মতো? কারণটা কি? হালালকে হারাম বানাবার জন্য আর হারামকে হালাল বানাবার জন্য। এই ভণ্ডামি চলবে না সোনার বাংলাদেশে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমিতে বসে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। গৌর গোবিন্দের বিরুদ্ধে তাকবীরের স্লোগানে যেমন সিলেটের মাটি প্রকম্পিত হয়েছিল, আবার গোটা সিলেটের মাটি থেকে আরেকটা তাকবীরের ধ্বনি উঠবে। বাংলার মাটিতে মদের লাইসেন্স হলে একজন মুসলমান ঘরে বসে থাকবে না যতক্ষণ না পর্যন্ত মদ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা না হবে। চিল্লায় বলুন। আমার যুবক ভাইয়েরা, ফার্স্ট ক্লাসের মানুষ হতে হবে। আমি আমার ভাষায় বহু মাহফিলে কথাটা বলেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু অধ্যুষিত হিন্দু অধ্যুষিত ভারতবর্ষে দাঁড়িয়ে চতুর্দিকে হায়নার সামনে দাঁড়িয়ে মুস্কান খান নামক একটা বোন গোটা মুসলিম উম্মার জন্য আজকে আইডল আইকনে পরিণত হয়েছে। ওই বোনটা যদি এতগুলো হায়নার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, তুমি মুসলমানদের দেশে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে সাহস পাও না কেন? ঠিক কিনা বলেন? অযুবক ভাইয়েরা আমার, এই জন্য ইমানদারের তিনটা স্কেল কয়টা? ফার্স্ট ক্লাসের ইমানদার হাত দিয়ে প্রতিবাদ করবে, দ্বিতীয় শ্রেণী ইমানদার জবান দিয়ে বলবে, তৃতীয় শ্রেণী ইমানদার মন দিয়া পরিকল্পনা আনবে। এরপরে ইমানের কোনো স্কেল আর বাকি থাকে না। এখন আপনারা বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শ্রেণীর ইমানদার ছিলেন? এমন ফার্স্ট ক্লাসের ইমানদার তিনি ছিলেন, তার উপাধি দেওয়া হয়েছে ওমরে ফারুক। ফারুক শব্দের অর্থ হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝখানে যিনি পার্থক্য সূচিত করে দেয়, তার নাম হচ্ছে ফারুক। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত বিরোধী কোনো কাজ হবে আর তিনি সহ্য করবেন, তা তো হতেই পারে না। রাতের আধারে যখন হাঁটতেছিলেন শুনতে পেলেন ঘরের মধ্যে এক মহিলা বসে বসে বিরহের গান গায়, অথচ ইসলামে গান বাজনাকে নিষিদ্ধ করা হয়েছে। এ কথা শোনা মাত্র পিছন দিক থেকে যখন আওয়াজ পেয়েছেন, নিজে কন্ট্রোল করতে না পেরে মহিলার বেড়া ভেঙ্গে পিছনের দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে মহিলাকে সাঁতাচ্ছেন, এই মহিলা তোমার মুখের মধ্যে গান কেন? জানো না মহিলাদের কণ্ঠটা পর্দা? সুবহানাল্লাহ পড়েন। মহিলাদের কণ্ঠের আওয়াজটা কি? পর্দা। ধমক দিয়েছেন মহিলাকে, গান কেন তোমার মুখে? মহিলা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। কিন্তু মহিলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেব, আমিরুল মুমিনিন, আমি না হয় গান গিয়ে একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু আপনি তো আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে এসে তিনটা শরীয়ত বিরোধী কাজ করেছেন। সুবহানাল্লাহ। মহিলা বলে, আমি একটা অন্যায় করেছি, আপনি যে আমার প্রতিবাদ করতেছে শরীয়তের তিনটা বিধান আপনি লঙ্ঘন করছেন, আপনি কোরআন শরীফের আয়াত লঙ্ঘন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইছেন, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এমন ছিলেন, তাদের চোখের সামনে কোরআন শরীফের আয়াত পড়া হলে গোটা পৃথিবী একদিকে, কোরআন শরীফের আয়াত একদিকে। মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের আয়াত শোনায় দিলেন, আপনি তো আমার পিছনের দরজা ভেঙ্গে রুমের মধ্যে প্রবেশ করেছেন, অথচ কারো রুমের মধ্যে ঢোকার সময় কোরআন কি বলে দিয়েছে সেটা আপনি ফলো করেন নাই। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, দেখেন সাহাবায়ে কেরামের জামানার মহিলা তো কোরআন শরীফের আয়াত মুখস্থ, কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিচ্ছে আপনার কাজ ঠিক হয় না।
কোরআন কারীম থেকে আয়াত পেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক কারো রুমের মধ্যে ঢোকার আগে বিধিমালা দান করলেন, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে আগে তাদের কাছে অনুমতি প্রার্থনা করবে, এরপরে তাদেরকে সালাম প্রদান করবে। অনুমতি যদি দেওয়া হয়, সালামের জবাব যদি আসে, তাহলে দরজার সামনে দিয়ে ঢুকবে, পেছন দিক দিয়ে নয়। হে ওমর, আপনি তো 3টা বিধান লঙ্ঘন করে শরীয়তে। 1 নাম্বার, আপনি আমার রুমের মধ্যে ঢোকার সময় পারমিশন নেন নাই। 2 নাম্বার, আপনি আমাকে সালাম দেন নাই। 3 নাম্বার, আপনি রুমের পেছন দিয়ে ঢুকেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঘরে ঢোকার সময় সামনে দিয়ে ঢুকতে বলেছেন। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মনে হয় জ্বলন্ত আগুন ছিল মাথার মধ্যে। মহিলা যেন 1 বালতি পানি ঢেলে দিয়েছে। হযরত ওমর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর বান্দি, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করো, আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের শাসক লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন যে আমার কাজটা ঠিক হয় না, আমার দ্বারা শরীয়ত বিরোধী কাজ হয়ে গেছে। সাথে সাথে তওবা করলেন, মহিলার কাছেও মাপ চাইলেন। এরপরে মহিলার কাছে জানতে চাইলেন, মহিলারে, তুমি যেন বেদনা বিধুর কণ্ঠে কি দুঃখের কথা বলতেছিলে, আমাকে শোনাও একটু। তোমার মনের কষ্ট কি আমাকে শোনাও, আমি চেষ্টা করব তোমার কষ্টকে লাঘব করার জন্য। কারণ খলিফা সারা দিন সারা রাত ঘুরে বেড়াতেন, রাতের বেলায় ঘুমাতেন না। যদি দেখতেন কারো ঘরে খাবার নাই, বাইতুল মাল থেকে নিজের মাথার মধ্যে খাবার বহন করে ব্যক্তির ঘরে পৌঁছায়া দিতে। এবার মহিলা বলল, আমিরুল মুমিনিন, দীর্ঘদিন ধরে আমার স্বামী আমার বাড়িতে নাই, আমার মনের মধ্যে অনেক কষ্ট। আমি বিরহের গান গাচ্ছিলাম, কবিতার মধ্যে বলছিলাম, আহারে আমার গায়ে যে রূপে যৌবন রয়েছে, আমার স্বামী আজকে আমার কাছে নাই, বহুদিন হয়ে গেল তার সান্নিধ্য আমি পাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর পুরুষকে নিজের ঘরে পারমিশন দেওয়া হারাম করেছেন। আল্লাহ যদি হারাম না করতেন তাহলে অবশ্যই আমি আমার এই বাহুর মধ্যে অন্য পুরুষকে জায়গা দিয়ে দিতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র মনের মধ্যে চেতনা জাগ্রত হলো। এবার পরের দিন হযরত ওমর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মধ্যে সিনিয়র যারা, তাদেরকে নিয়ে বসলেন। উম্মাহাতুল মুমিনিন, নবীগণের স্ত্রী যারা বেঁচে ছিলেন তাদেরকে নিয়ে বসলেন। এমনকি উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমরের মেয়ে, তার কাছ থেকে পরামর্শ নিলেন। সবার কাছ থেকে জানতে চাইলেন মহিলারা, ও আল্লাহর নবীর স্ত্রীগণ, আমাদের মা, আপনারা আমাদেরকে চূড়ান্তভাবে জানায় দেন, একজন নারী স্বামী থেকে দূরে কতদিন স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? স্বামী থেকে একটা নারী স্বাভাবিক অবস্থায় কতদিন থাকতে পারে, নিজেকে কন্ট্রোল করে? নারীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, একটা নারী স্বামীর সান্নিধ্য ছাড়া, যুবতী একটা নারী, যৌবন ভরা যাদের দেহ, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত তারা স্বামী থেকে দূরে থাকতে পারে স্বাভাবিকভাবে। এরপর থেকেই তাদের দৈহিক চাহিদা যখন বেড়ে যায়, তখন নিজেদেরকে কন্ট্রোল করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই ঘোষণা যখন নবীগণের স্ত্রীদের পক্ষ থেকে আসলো, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এসেছে, সকলের রায় নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। আজকের পর থেকে গোটা মুসলিমদের খেলাফত স্টেট যতগুলো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, সকল কর্মচারী কর্মকর্তার জন্য সর্বোচ্চ 4 মাস পরে বাধ্যতামূলক ছুটি কাটিয়ে নিজের স্ত্রীদের কাছে যেতে হবে। চিল্লা করে আল্লাহু আকবার। রাষ্ট্রীয় ফরমান জারি হলো।
মুসলিম খলিফা আইন করে দিলেন 4 মাসের ঊর্ধ্বে কোন পুরুষ তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ।